একদিন সাকিব টুনা বুবলি কাককে নিয়ে পালিয়ে যায়। টুনি বেচারা আর কি করবে, সে বাধ্য হয়ে ডিমগুলোকে বাসায় রেখে খাবার খুঁজতে যেত। খাবার খুঁজে এনে আবার ডিমগুলোকে তা দিত। এভাবে দিন যেতে লাগলো। একদিন অপুটুনির ডিম থেকে দুটি সুন্দর সুন্দর মিষ্টি ছানা বের হলো। অপুটুনি তো মহা খুশি। তারপর সে বলতে লাগলো, আমার মিষ্টি সোনা বাচ্চারা, তোমরা দেখতে খুব সুন্দর, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি। আর একদিন টুনির কাছে দেবকাক এসে বলে, আরে অপুটুনি, শুনলাম তোমার নাকি বাচ্চা হয়েছে। তোমাকে অভিনন্দন। কি আর বলবো ভাবি, তোমার স্বামীটা তো আমার বউটাকে নিয়ে ভেগে গেছে। তোমার বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করো। জানি তোমার একটু কষ্ট হবে, কিন্তু তারপরেও বাচ্চাগুলোকে ভালোভাবে দেখাশোনা করবে, ঠিক আছে? দেবকাক, আমার স্বামী এমন অপকর্মের জন্য আমি বেশ লজ্জিত তোমার কাছে ভাই। কিন্তু আমি কি করতে পারি বলো তো ভাই? সে তো আমাকে কোনোদিনও ভালোবাসতো না। আমার বাচ্চাদের এভাবে রেখে সে পালিয়ে গেছে। এভাবে দিন যেতে লাগলো। আর তার ছানাদের বাসায় রেখে খাবার খুঁজতে বাইরে যেত। আর খাবার খুঁজে নিয়ে এসে আবার তার বাচ্চাদের খেয়াল রাখতো। একদিন রাতে হঠাৎ তুমুল ঝড় বৃষ্টি হচ্ছিল। অপুটুনির বাসাটা এমনি ভাঙাচোরা ছিল। তার মধ্যে বৃষ্টির পানি বাসায় জমতে শুরু করলো। অপুটুনি কি করবে বুঝতে পারছিল না। অনেক ঝড়ে অপুটুনির বাসাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তখন অপুটুনি বলে, হায় আমার কপাল, এই ঝড় বৃষ্টিতে আমার বাচ্চাগুলো কিভাবে রক্ষা করব? কোথাও যেতেও পারছি না। আমার ছোট্ট সোনামণিরা, তোমরা আসো, আমার বুকের মধ্যে আসো বাবারা। সেদিন রাতে প্রচুর ঝড় বৃষ্টির কারণে পরদিন সকাল থেকে অপুটুনির দুটি ছানা বেশ অসুস্থ হয়ে গেল। অপুটুনি কি করবে বুঝতে পারছিল না। অপুটুনির দুঃখ যেন আকাশ ছোঁয়া হয়ে গেল। সে মনে দুঃখে বসে কান্না শুরু করলো। ঠিক সেই সময় দেবকাক চলে আসে আর বলে, তুমি কেঁদো না টুনি, চলো আমি তোমার বাচ্চাদের ডাক্তারের কাছে নিয়ে যাই। ওরা ওষুধ খেয়ে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর অতি তাড়াতাড়ি তোমার ঘরটা মেরামত করা প্রয়োজন। আমি একটা কথা বলি, তুমি না হয় আজ থেকে আমার বাড়িতেই থেকো। আমি তোমার বাসাটা মেরামত করে দেব। ঘরটা মেরামত হলে আবার তুমি তোমার বাসায় ফেরত এসো। অপুটুনি দেবকাকের কথা শুনে ভীষণ খুশি হয়ে যায়। আর দেবকাককে সে ধন্যবাদ জানায় আর বলে, দেবকাক ভাই, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। আপনি আমার বিপদে এভাবে এগিয়ে আসবেন আমি কখনো ভাবিনি। আমি আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না। আমার স্বামী সাকিব টুনা আপনার অনেক বড় ক্ষতি করেছে, আপনার বাচ্চাদের এতিম করেছে। তবুও আপনার অনেক দয়া যে আপনি আমাকে এই দুর্দিনে সাহায্য করছেন। তখন দেবকাক বলে, এভাবে বলো না অপুটুনি, তুমি আমাকে তোমার ভাইয়ের মতো ভাবতে পারো। আমি যদি তোমার ভাই হতাম তাহলে এই কাজটা করা আমার দায়িত্ব হতো। তাহলে এখন আর কোনো কথা নয়, তুমি আমার বাসায় গিয়ে বসবাস করো, আর এদিকে আমি তোমার বাসাটা মেরামত করে দিই। অপুটুনি দেবকাকের কথা মতো তার বাসায় গিয়ে থাকতে শুরু করলো। আর সে নিজের বাচ্চার পাশাপাশি দেবকাকের বাচ্চাগুলোকেও দেখাশোনা করত। এতে দেবকাক অনেক খুশি হলো, কারণ দেবকাকের বাচ্চাদেরও মায়ের অভাব পূরণ হলো। আমাদের সকলের উচিত বিপদের সময় একজন আরেকজনের পাশে দাঁড়ানো। কারো বিপদ আসলে তখন বোঝা যায় কে আসল বন্ধু আর কে শত্রু। সময়ের বন্ধু প্রকৃত বন্ধু নয়, দুঃসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু।